আসসালামু আলাইকুম বন্ধুরা। ৩,০০০ টাকার ভিতরে আপনি একটা বেস্ট এএনসি টিডাব্লিউএস খুঁজছেন এবং ৩,০০০ টাকার ভিতরে আপনার হাইরেস অডিও কোডেকও লাগবে, তাহলে আজকে এই ভিডিওটা আপনার জন্যই। তো আজকে আমি কথা বলবো অ্যাঙ্কার সাউন্ডকোর R60i এএনসি এই টিডাব্লিউএসটা নিয়ে। সাউন্ডকোরের এই টিডাব্লিউএস এর সাথে আরো 4টা প্রোডাক্ট, মানে সব মিললে 5টা প্রোডাক্ট আমাদের কাছে পাঠিয়েছে গ্যাডিক্সো। তো এই সবগুলো প্রোডাক্টের রিভিউ আমি স্টেপ বাই স্টেপ নিয়ে আসবো। মোতালা প্লাজার একদম গ্রাউন্ড ফ্লোরে তাদের শপ পেয়ে যাবেন। তাদের শপের ঠিকানা, প্রোডাক্টের পারচেস লিঙ্ক এবং ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। সাউন্ডকোরের এই প্রোডাক্টের সাথে আপনি মোটামুটি 18 মাসের একটা অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এটার যে প্রাইসটা সেটা অনেক বেশি আপ ডাউন করে। তো অবশ্যই তাদের কাছ থেকে জেনে নেবেন বর্তমান প্রাইসটা কেমন আছে, তো সেভাবে আপনি তাদের কাছ থেকে এটা পারচেস করতে পারেন। অনলাইন থেকে কিনেন আর অফলাইন থেকে কিনেন, অবশ্যই আমাদের চ্যানেলের নাম বললে একটা ভালো ডিসকাউন্ট আপনি তাদের কাছ থেকে পেয়ে যাবেন। ৩,০০০ টাকার ভিতরে একটা টিডাব্লিউএস এর যা যা দেওয়া পসিবল তার সম্পূর্ণ চেষ্টা করছে তারা। তো এতগুলো বিষয়ে বিস্তারিত আলোচনা করলে অবশ্যই ভিডিওটা কিছুটা লেন্দি হবে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করছি। বক্সের ভেতরে প্রথমে পেয়ে যাবেন একটা ইউজার ম্যানুয়াল, তার নিচে পাচ্ছেন কাঙ্ক্ষিত টিডাব্লিউএসটা, সাথে পাবেন 3 জোড়া এক্সট্রা ইয়ার টিপস এবং একটা USB to C কেবল। বক্সের কোয়ালিটি যথেষ্ট প্রিমিয়াম ছিল এবং এটা কোনোভাবেই চিপ ফিল দিচ্ছে না। টিডাব্লিউএস এর এই কেসটা পুরোপুরি ম্যাট ফিনিশ ছিল এবং দেখতে খুব প্রিমিয়াম লাগতেছে। ম্যাট ফিনিশ আমার কাছে পার্সোনালি খুব পছন্দ। এবং টিডাব্লিউএস এর উপরে সাউন্ডকোরের একটা লোগো দেওয়া আছে, সাইডে পাবেন একটা লাইট ইন্ডিকেটর লম্বা এবং পিছনে পাচ্ছেন একটা টাইপ সি পোর্ট, সাথে লিনিয়ার ঝরানোর জন্য একটা পজিশন দেওয়া আছে। কেসের ঢাকনাটা খোলার পরে এখানে যে হিঞ্জটা ইউজ করা হয়েছে এই হিঞ্জটা অনেক বেশি স্ট্রং ছিল, স্প্রিংটা অনেক বেশি হার্ড ছিল, বারবার লেগে যাচ্ছে না হালকা চাপে। যাই হোক, এখানে যে বার্সগুলো ইউজ করেছে সেই বার্সগুলো পুরোপুরি গ্লোসি ফিনিশ। পুরো কেসটা ম্যাট ফিনিশ বাট বার্সগুলো পুরোপুরি গ্লোসি ফিনিশ এবং আমার কাছে পার্সোনালি গ্লোসি ফিনিশের বার্সগুলোই বেশি পছন্দ। এক কথায় কেসের বিল কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল এবং বার্সগুলোতে যে ম্যাগনেট ইউজ করা হয়েছে সেই ম্যাগনেটটাও প্রচুর স্ট্রং ছিল। এটার বার্সের ডিজাইনটা অলমোস্ট এয়ারপোর্টস এর মতোই, মানে অ্যাপেল এয়ারপোর্টস এর বার্ডসের ডিজাইনটা ঠিক যেরকম এটা অলমোস্ট ওই রকমই বলা যায়। তো অ্যাপেল এয়ারপোর্টস এর বার্ডসে যদি আপনার ফিটিংস ভালো হয়ে থাকে তাহলে এটা থেকে আপনি একটা অসাধারণ ফিটিংস পাবেন এবং আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে এটা থেকে একটা জোস লেভেলের ফিটিংস পাইছি। অবশ্যই আপনার এয়ার টিপসগুলো চেঞ্জ করে দেখবেন, যেটাতে আপনার কানে ফিটিংস বেশি ভালো হবে, আপনি সেটা ইউজ করতে পারেন। প্রথমে এটার এএনসি এবং ট্রান্সপারেন্সি নিয়ে আমি কথা বলে নেই। এটাতে আপনি পাচ্ছেন 52 dB অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন। এটার এএনসির কোয়ালিটি এক কথায় একদম জোস লেভেলের ছিল, আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে এটার এএনসি। যখন এটার এএনসিটা একদম হাইয়ে থাকবে তখন এটা কিছুটা কেবিন প্রেসার ক্রিয়েট করে এবং এটা সকল টিডাব্লিউএস করে। অ্যাপস এর মাধ্যমে এটার এএনসিটাকে আপনি প্রপারলি কাস্টমাইজ করতে পারবেন। 3টা মোড পাবেন এএনসিতে। তো প্রথমে পাবেন অ্যাডাপটিভ এএনসি, তারপরে পাচ্ছেন ম্যানুয়াল মোড, তারপরে পাচ্ছেন মাল্টি সেন্স এএনসি। মানে এক কথায় আপনি অ্যাপস এর মাধ্যমে আপনার এএনসিটাকে আপনি প্রপারলি কাস্টমাইজ করে নিতে পারবেন আপনি আপনার সুবিধা মতো করে। তো এক কথায় এটার এএনসিটা খুবই ভালো ছিল এবং এটার ট্রান্সপারেন্সি আমার কাছে বাজেট বিবেচনায় যথেষ্ট ভালো মনে হয়েছে। আমি সবসময় বলি ট্রান্সপারেন্সির অ্যাকচুয়াল মজা পাওয়ার জন্য আপনাকে অনেক দামি দামি টিডাব্লিউএস কিনতে হবে, এটাও যথেষ্ট দামি একটা টিডাব্লিউএস, তারপরে আরো দামিটাতে আরো ভালো ট্রান্সপারেন্সির মজাটা পাবেন। তো এটা ট্রান্সপারেন্সির দাম বিবেচনায় যথেষ্ট ভালো ছিল, যথেষ্ট ন্যাচারাল রাখার চেষ্টা করছে তারা। তো আমার এএনসি এবং ট্রান্সপারেন্সি নিয়ে কোনো প্রকার কমপ্লেন নাই, দুইটি আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। ব্লুটুথ ভার্সন 6.1 এর সাথে গুগল ফাস্ট পেয়ারিং এর সাপোর্ট পেয়ে যাবেন, মানে কেসের ঢাকাটা খোলার সাথে সাথে আপনার ফোনে পপ চলে আসবে এবং খুব সহজে আপনি কানেক্ট করে নিতে পারবেন। এখন আসি সাউন্ড কোয়ালিটি নিয়ে। এখানে প্রত্যেকটা বার্সে ইউজ করা হয়েছে 11mm ডাইনামিক ড্রাইভার, সাথে সনির হাইরেস এলডেক অডিও কোডেক পেয়ে যাবেন। তো এক কথায় এটার সাউন্ড কোয়ালিটি যথেষ্ট প্রিমিয়াম ছিল, বেস বুস্টেড অবশ্যই, মানে বেস হেভি সাউন্ড টিউনিং। তবে এটার বেস হেভি হওয়ার পর এটা যে ক্লারিটিগুলা, লোয়ার ফ্রিকোয়েন্সি যে সাউন্ডগুলা সেগুলা পুরোপুরি ক্রিস্টাল ক্লিয়ার ছিল, আপনি ফিল করতে পারবেন সেই সাউন্ডগুলো, আপনি খুব ক্রিস্টাল ক্লিয়ারলি বুঝতে পারবেন। এবং যেটার বিটগুলো আছে, যেহেতু বেস হেভি, এটার বিটগুলো অনেক বেশি প্রিমিয়াম ছিল। আপনি যদি কখনো কম দামি এবং এরকম দামি টিডাব্লিউএস একসাথে ইউজ করেন সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে প্রিমিয়াম বেস আর নর্মাল বেসের ভিতরে পার্থক্যটা কি। তো এটার সাউন্ড প্রচুর পরিমাণে ক্লিয়ার ছিল, ক্রিস্টাল ক্লিয়ার এবং বেস বুস্টেড ছিল এবং এটার লাউডনেসও যথেষ্ট পরিমাণে ছিল, মানে প্রচুর লাউড ছিল। এটা লাউডনেস নিয়ে আমার পার্সোনালি কোনো কমপ্লেন নাই। তারপর আবারও সেই অ্যাপসের সাপোর্ট থাকাতে আপনি আপনার মন মতো করে সাউন্ডটাকে কাস্টমাইজ করতে পারবেন। তো অ্যাপসের ভিতরে কিন্তু আপনি অনেক অনেক ফিচার পাবেন, তো সেই বিষয়গুলো আমি একদম ভিডিওর শেষে বিস্তারিত আলোচনা করব। যারা অ্যাপসের বিষয়ে আরো বিস্তারিত জানতে চান তারা ভিডিওর একদম শেষের পার্টটা দেখবেন, আপনি আরো ভালো বুঝতে পারবেন। এখন এলডেক নিয়ে আমি কিছুটা কথা বলে নেই। আপনি অ্যাপসের মাধ্যমে এলডেকটাকে অন অফ করে রাখতে পারবেন ঠিকই, তবে আপনার ফোনে অবশ্যই এলডেকের সাপোর্টটা লাগবে। তবে বর্তমানে অলমোস্ট সব ফোনে এলডেকের সাপোর্ট পাওয়া যায়, আইফোন ছাড়া। তো যাই হোক, আপনাকে এলডেকের অরিজিনাল ফিল পাওয়ার জন্য বা এলডেকের মিউজিক শোনার জন্য আপনাকে অবশ্যই এলডেকের আলাদা ফাইল পাওয়া যায়, সেই ফাইলগুলো নামায় নিতে হবে, টাকা দিয়ে কিনতে হয়। তো যাই হোক,
তখন আপনি ঠিক এলডেকের অরিজিনাল মজাটা পাবেন। এছাড়া কিন্তু আপনি এলডেকের অরিজিনাল মজাটা পাবেন না। ওই আপনি এলডেক অন করলে ওই নর্মাল সাউন্ড যেরকম শোনা যায় ঠিক তেমনই শুনতে পাবেন। আমি এলডেক অন করে নর্মালি সাউন্ডে তেমন কোনো পরিবর্তন পাই নাই, কারণ অবশ্যই আমার কাছে এলডেকের ফাইল তো নাই। তো যাই হোক, আমি কখনো এলডেকের যে অরিজিনাল ফাইল ইউজ করে সং বা মিউজিক কখনো এনজয় করার সুযোগ হয় নাই। যদি কখনো সুযোগ হয় তাহলে অবশ্যই এটা নিয়ে বিস্তারিত আমি কথা বলে নেব। ভালো একটা কলিং এর জন্য তিনটা করে 6টা মাইক ইউজ করা হয়েছে। তো এটার কল আমার কাছে পার্সোনালি অনেক পছন্দ হয়েছে। আপনি ইনডোর এবং আউটডোর দুইটার ভয়েসে আমি অ্যাড করে দিচ্ছি, আপনারা আপনাদের মতো জাজ করেন যে এটার কলিং কোয়ালিটি কেমন ছিল। বর্তমান ভয়েসটা অ্যাঙ্কার সাউন্ডকোর R60i NC এই TWS এর মাইক্রোফোন থেকে অপর প্রান্তের ব্যক্তির ফোনে রেকর্ড হচ্ছে। তো আপনারা মোটামুটি আইডিয়া করে নেন ইনডোরে ঘরের ভিতরে এই মাইক্রোফোন থেকে কলিং কোয়ালিটি কেমন পাবেন। বর্তমান ভয়েসটা আউটডোর সিনারিওতে ঘরের বাইরে মোটামুটি ভালোই নয়েজি একটা এরিয়াতে কলটা রেকর্ড হচ্ছে অপর প্রান্তের ব্যক্তির ফোনে। তো আউটডোরে অ্যাঙ্কার সাউন্ডকোর R60i NC এই TWS এর আউটডোর কলিং এক্সপিরিয়েন্স আপনারা কেমন পাবেন সেটা বর্তমান ভয়েসটা শুনে আপনারা আইডিয়া করতে পারতেছেন। তো আমার এক্সপিরিয়েন্সে এটার কলিং কোয়ালিটি খুবই ভালো লাগছে। অবশ্যই কমেন্টে জানাবেন এটার কলিং এক্সপিরিয়েন্স কেমন ছিল। পাবেন IP55 এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স, তবে সেটা শুধুমাত্র বাডসের ক্ষেত্রেই পাচ্ছেন। কেসের জন্য আপনি কোনো প্রকার রেটিং পাবেন না, শুধু বাডসের জন্য আপনি IP55 এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স পাবেন। মানে এক কথায় আপনি এটা পরে বৃষ্টিতে ভিজলে বা জিম টিম করলে কোনো সমস্যা হবে না। 60 mAh এর ব্যাটারি প্রত্যেকটা বাডসে ব্যবহার করা হয়েছে এবং কেসে ব্যবহার করা হয়েছে 800 mAh এর একটা হিউজ ব্যাটারি। তো এটার ব্যাটারি ব্যাকআপ এক কথায় শুধু বাডসগুলো থেকে সিঙ্গেল চার্জে আপনি ANC অফ করে 70 থেকে 80% ভলিউমে অ্যারাউন্ড 8 ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি ANC অন করে ইউজ করেন সিঙ্গেল চার্জে বাডসগুলো থেকে আপনি পাবেন অ্যারাউন্ড 6 ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপ 70 থেকে 80% ভলিউমে। আর সম্পূর্ণ কেস থেকে আপনি ANC অন করে ওভারঅল ব্যাটারি ব্যাকআপ পাবেন 35 ঘন্টার মতো এবং ANCটা অফ করে ওভারঅল ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনি 44 থেকে 45 ঘন্টার মতো, যেটা কিনা হিউজ। একটা TWS এর জন্য এই ব্যাটারি ব্যাকআপটা যথেষ্ট। TWS এর কয়েকটা জিনিস আমার কাছে একদমই পছন্দ হয় না। তার ভিতরে প্রথম হচ্ছে ডিজাইনটা। সাউন্ডকোরের কোনো TWS এর ডিজাইনই আমার কাছে পছন্দ হয় না, কেন জানি। অনেকের পছন্দ হয় বাট আমার কাছে পার্সোনালি ডিজাইনটা বেশ একটা ভালো লাগে না। তারপর হচ্ছে এটার সাইজ, এটা কিন্তু যথেষ্ট বড় একটা TWS। আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। এটা হচ্ছে Realme Buds Air 7। তো আপনি জাস্ট একবার দেখেন যে এটার সাইজটা কতটা বড়, মানে পকেটে ক্যারি করতে এটা খুবই বিরক্ত লাগবে আপনার। তো যারা কিনা TWS ব্যাগে ক্যারি করে ব্যবহার করেন তাদের জন্য অবশ্যই এটা ভালো হবে। তবে যারা কিনা পকেটে ক্যারি করে ইউজ করেন তাদের জন্য এটা একটু বিরক্তিকর হবে। তো এটার কেসের সাইজটা চাইলেই অবশ্যই আরো ছোট করা যেত, এটা একটু বেশি বড় হয়ে গেছে কেসের সাইজটা। এখন অ্যাপসের বাকি বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব। তো এখানে অ্যাপসে ঢোকার পর প্রথমে যে হোম পেজটা পাবেন অ্যাপসের, সেখানে আপনি এই TWS এর চার্জ দেখতে পাবেন, বাডসগুলোর চার্জ এবং কেসের চার্জ আপনার সবগুলো এখানে শো করবে। তারপর নিচে পাচ্ছেন অ্যাম্বিয়েন্ট সাউন্ড, আপনি এখানে ANC, নর্মাল এবং ট্রান্সমাসি মোডে শিফট করতে পারবেন। তো এখানে অ্যাম্বিয়েন্ট সাউন্ড এটা প্রথমে নর্মালে দেওয়া থাকবে। তারপরে আপনি দেখেন বাম পাশে নয়েজ ক্যান্সেলেশন, এটাতে ক্লিক করার পরে আপনি দেখেন নিচে মোড পাবেন, আবার নিচে পাচ্ছেন রিয়েল টাইম অ্যাডাপটিভ ANC, ওয়াইড নয়েজ রিডাকশন, আপনি এই দুটাই অন রাখবেন। তারপরে মোডে ক্লিক করার পরে এখানে দেখেন প্রথমে পাচ্ছেন অ্যাডাপটিভ ANC। তো এখানে অ্যাডাপটিভ ANCটা আপনার ওদের মতো স্মার্টলি কাজ করবে। যখন অনেক বেশি নয়েজ থাকবে তখন বেড়ে যাবে, আবার কম থাকলে কমবে। তারপরে পাচ্ছেন ম্যানুয়াল মোড, এখানে ANCটাকে আপনি 5টা লেভেলে কমায় বাড়াইয়া ইউজ করতে পারবেন। তারপরে পাচ্ছেন মাল্টি সেন্স ANC, তো এখানে আপনি আপনার মতো করে আউটডোর, ট্রান্সপোর্ট বা ইনডোর সেই হিসাবে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এই জিনিসগুলো আপনি আপনার মতো ইউজ করতে পারবেন। তারপরে পাচ্ছেন ট্রান্সপারেন্সি মোড। এখন আসি সাউন্ড ইফেক্ট অপশনটাতে। সাউন্ড ইফেক্ট অপশনটাতে ক্লিক করার পরে আপনি এটা ডিফল্ট মোডে দেওয়া থাকবে। ডিফল্ট মোডে আপনি অনেক প্রিসেট ইকুয়ালাইজার পেয়ে যাবেন। লাইক মোডে ক্লিক করার পরে দেখেন আপনার এখানে অনেক ইকুয়ালাইজার পেয়ে যাবেন। তো আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন এখান থেকে। তো ডিফল্ট সাউন্ডকোর সিগনেচার সাউন্ডটা দেওয়া থাকবে। তারপর পাচ্ছেন নিচে কাস্টম ইকিউ, তো এখান থেকে আপনি আপনার মতো করে ইকুয়ালাইজার করে নিতে পারবেন নিজের মতো করে, বাড়ায় কমায়। তারপরে উপরে পাচ্ছেন প্রেফারেন্স টেস্ট নামে একটা অপশন। তো এটাতে ক্লিক করার পরে আপনার মন মতো করে একটা সাউন্ড টিউনিং আপনি করতে পারবেন। মানে এই অপশনটা আপনার হিয়ারিং টেস্টের মাধ্যমে এটার একটা আপনার জন্য একটা সুইটেবল সাউন্ড তারা সাজেস্ট করে বা প্রিফার করে দিবে। তো আপনি TWSটা পারচেজ করলে অবশ্যই এই জিনিসটা আপনি একটু গুরুত্ব করবেন, যদি ভালো লাগে আপনি সেটা ইউজ করতে পারেন। তারপরে উপরে পাচ্ছেন স্পেশাল অডিও। তো এখানে স্পেশাল অডিওটার মধ্যে 3টা মুড পাবেন, মিউজিক, মুভি এবং গেমিং মুড। তবে আমার কাছে পার্সোনালি এটার স্পেশাল অডিও যেটা সেটা তেমন একটা পছন্দ হয় না পার্সোনালি।
অ্যাভারেজ কোয়ালিটি ছিল, নর্মাল যে সাউন্ড সেটাই ভালো ছিল স্পেশালের তুলনায়। তো স্পেশাল 360 মোডটা আসলে সবাই ইউজ করেও না, তো এই জায়গা থেকে এটা অবশ্যই স্কিপ করা যায়। একদম নিচে পেয়ে যাবেন কন্ট্রোলস নামে একটা অপশন, সেখান থেকে আপনি লেফট এবং রাইট দোনোটাই ইয়ারবাডসেরই সিঙ্গেল ট্যাপ, ডাবল ট্যাপ এবং ট্রিপল ট্যাপ এবং লং প্রেস প্রত্যেকটা জিনিস আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। তারপরে উপরে দেখেন কন্ট্রোলসের সাথে একটা অন অফ বাটন আছে, যদি আপনি কন্ট্রোলে এই বাটনটা অফ করে দেন তাহলে প্রত্যেকটা বাটসেরই কন্ট্রোল মানে টাচ কন্ট্রোল একদম পুরোপুরি অফ হয়ে যাবে, সিঙ্গেল ডাবল কোনোটাই আসলে কাজ করবে না। আবার যখন কন্ট্রোল বাটনটা অন করে দিবেন তখন আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে সেটা ইউজ করতে পারবেন। তারপরে একদম উপরে ডান পাশে একটা সেটিং বাটন আছে, সেটাতে ক্লিক করলে দেখেন আপনি ডুয়াল কানেকশনস নামে একটা অপশন পেয়ে যাবেন। সেখানে যে আপনি যদি ডুয়াল কানেকশন এটা অন করে দেন তাহলে আপনি দুইটা ডিভাইসে একসাথে কানেক্ট করে এটা ইউজ করতে পারবেন। তারপরে ফিড টেস্ট, সাউন্ড মোড, উইজেটস, অটো পাওয়ার অফ, ফাইন ডিভাইস, আরো অনেক অনেক অপশন আপনি এখানে পেয়ে যাবেন। তো আপনি এই টিডাব্লিউএসটা পারচেজ করলে অবশ্যই অ্যাপসটা নিয়ে কিছুটা ঘাটাঘাটি করবেন, আপনি অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, বা আপনার মন মতো আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। এই টিডাব্লিউএস সম্পর্কে আমার সর্বশেষ অপিনিয়ন এটাই থাকবে। এখন আপনার পৃথিবীর কোনো কিছুই পুরোপুরি পারফেক্ট হয় না, তো এটারও কিছু কিছু জায়গায় অবশ্যই ঘাটতি আছে। তো এটা আমরা চাইলেই স্কিপ করতে পারি, কারণ 3000 টাকায় এই জিনিসগুলো স্কিপ করার মতোই। তো এটাতে আপনি একদম ভালো একটা সাউন্ড কোয়ালিটি পাবেন, অবশ্যই ভালো একটা এএনসি পাবেন, ট্রান্সপারেন্সি আরেকটু ভালো হইতে পারতো, তবে দাম বিবেচনায় আমরা সেটাকে স্কিপ করতেই পারি। তারপরে পাচ্ছেন একটা ভালো কল কোয়ালিটি, পাচ্ছেন ভালো একটা ব্যাটারি ব্যাকআপ, পাচ্ছেন প্রপার অ্যাপস কাস্টমাইজেশন, এএনসি, সাউন্ড কোয়ালিটি, আপনি সব কিছু অ্যাপসের মাধ্যমে কাস্টমাইজ করতে পারবেন, রিয়েল টাইম ভয়েস ট্রান্সলেট করতে পারবেন অ্যাপসের মাধ্যমে। তো সব দিক থেকে চিন্তা করলে এটা অবশ্যই 3000 টাকা প্রাইস ব্র্যাকেট একটা বেস্ট ডিল হবে। তবে এটার দামটা অনেক আপ ডাউন করে, তো অবশ্যই আপনি ওয়েবসাইট বা ফেসবুকের মাধ্যমে এটার দামটা জেনে নেবেন। তারপর যদি আপনার পোষায় তাহলে অবশ্যই আপনি এটা কিনতে পারেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি এই টিডাব্লিউএস সম্পর্কে বা যে কোনো টিডাব্লিউএস যে কোনো বিষয়ে কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টস করবেন। খুব শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে আমি চলে আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।